হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন দাস মোটর ওয়েল্ডিং। তো আগামীকাল যে ভিডিওটি প্রোভাইড করেছিলাম সেটা জাস্ট মোটরটাকে পরিষ্কার করে মোটরটা পুরো ডিটেলস দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা তারই দ্বিতীয় পর্যায়ে, যারা প্রথম ভিডিওটি দেখেননি তারা আই বটন থেকে দেখে নিন এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আজকে আমরা স্লট পেপার কীভাবে লাগাই বা স্লট পেপার কীভাবে তৈরি করা হয় ডিটেলস নিয়ে এবং কয়েল ওয়েল্ডিংয়ের পুরো ভিডিও বানিয়েছি। তো সেই ভিডিওটার মধ্যে আজকে আমরা কয়েল স্লট পেপার প্রবেশ করছি, কিছু করে দিয়েছি, আবার কিছু করা চলছে। তো এই নিয়ে থাকছে আজকের ভিডিও। আপনার সাথে কথা বলবো বলে বন্ধুরা, দেখুন আমি স্লট পেপার লাগানো প্রায় শেষের মুহূর্তে চলে এসেছি, আর বাকি 3টে রয়েছে। 3টে আমি স্পিডের মধ্যে লাগিয়ে দিচ্ছি। স্পিডের মধ্যে স্লট পেপারগুলো আমি 3টে লাগিয়ে নিচ্ছি। দেখুন 2টো রয়েছে, 2টো আমি লাগিয়ে নিচ্ছি। এরপর আমরা তার গুটাবো সঙ্গে কয়েল ফার্মা বলেছি। স্টার্টিং কয়েলটি হবে 25 ইঞ্চি গোলায়, আর রানিং কয়েল হবে 26 ইঞ্চি গোলায়। তো প্রথমে আমরা রানিং কয়েল গোটাবো। তো দেখুন আমার স্লট পেপার লাগানো শেষ, প্রায় শেষের মুহূর্তে, ঠিক আছে। এরপর রানিং কয়েলের ডাটা বলে দিই। স্ক্রিনে রানিং কয়েলের মেনশন করাই আছে, মোটর বেসিক ইনফরমেশনগুলো আপনারা একটু দেখে নেবেন। রানিং 36 নম্বর আমরা কয়েল করছি, 36 নম্বরে, ঠিক আছে। 2টো কয়েল হবে, টান হবে 350, 26 ইঞ্চি গোলায় রানিং কয়েল চলছে। রানিং কয়েলের 2টো অলরেডি কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এরপরে কী করবো, আমরা স্টার্টিং কয়েল করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা স্টার্টিং কয়েল অলরেডি স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে। স্টার্টিং কয়েলের SWG 36 হবে, 2টা কয়েল হবে, টান 320 হবে, 25 ইঞ্চি গোলাই হবে, ঠিক আছে। তো অলরেডি 2টো কয়েল আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা কয়েলটি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখন কী করবো, আমরা স্টার্টারসে কয়েল ইনসুলেট করব। কীভাবে আমরা কয়েল বানাবো, তাই নিয়ে ভিডিও ছিল। তো চলুন ওটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা কয়েলের মধ্যে তার প্রবেশ করছি। তো আমরা প্রথম যে কোনো একটাতে মধ্যে কয়েল ভরে দেবো, দিয়ে মাঝখানে 24 স্লটের যেহেতু রয়েছে তার জন্য মাঝখানে 6টা ছেড়ে দেবো। 6টা ছেড়ে 8-এ বসাবো। মোটামুটি কয়েল পিছ হবে 1 से 8। প্রথম কয়েলটা হবে 1 से 8, ঠিক আছে। তাহলে প্রথমে যে কোনো একটাই বসিয়ে নিলাম, মাঝখানে 6টা ছেড়ে দিলাম, দিয়ে তারপরে 8 নাম্বারে আমরা বসিয়ে নিলাম। তো 8 নাম্বারে বসিয়ে নেওয়ার পর পিভিসি স্লট পেপার অলরেডি আমাদের উপরে চাপা দিতে হবে, কারণ কয়েল বডির সাথে টাচ হয়। তার জন্য আমরা পিভিসি স্লট পেপার উপরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা 6 স্লট ছেড়ে করে স্লট পেপার দিয়ে দিলাম। তাহলে 6টা স্লট ছাড়া রইলো, 1/8 কয়েল বসলো। তাহলে ফার্স্ট কয়েল যেটা বসালাম সেটা পিচ রয়েছে কি 1 से 8। পরে হাফ ফোল্ড করবেন, এইভাবে হাফ ফোল্ড করবেন। হাফ ফোল্ড করে আরেক পেজ ঢুকিয়ে নেবেন। এর কয়েল পিচ হবে 1 से 10, 1 আর 10 রইবে। এর কয়েল পেজ 1 से 10 হলো। তাহলে একে বসালাম, পরে সে পাশে 10 রয়েছে, 10-এ বসাবো। একে বসিয়ে স্লট পেপার ঢুকিয়ে নিলাম। দেখুন আমি স্লট পেপার অলরেডি ঢুকিয়ে নিলাম। দিয়ে 10 নাম্বার যেটা আছে 10 নাম্বারে নিয়ে গেলাম। 10 নাম্বারে আবার স্লট পেপার, 10 নাম্বারে গিয়ে কয়েলটা ভরে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কয়েলটা অলরেডি ইনস্টলেশন করে নিলাম, যে স্লট পেপার ঢুকিয়ে দিলাম। আমাদের স্লট পেপার ঢোকানো রেডি। অলরেডি কয়েলটাকে এইভাবে ভাঁজ করে নেবেন, একটু ভাঁজ করে ক্লিয়ার করে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর পরের যে কয়েলটি থাকবে, যেটা 1 से 12 হবে, 1 থেকে 12, সেটা ফুল ফোল্ড করবেন। এরকম পুরো রিং করে ঘুরিয়ে নেবেন, দিয়ে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে 1 से 12 ঢুকিয়ে দেবেন। দেখুন আমরা 1 से 12-এর মধ্যে কয়েলটি প্রবেশ করাচ্ছি। তাহলে 3বার ফোল্ড হলো। এটাই ছিল 26 ইঞ্চি গোলাই। রানিং কয়েল প্রথম 26 ইঞ্চি গোলাই ছিল। প্রথমে 1 से 8 দিলাম, দ্বিতীয় 1 से 10, 3 নম্বরে 1 से 12। 1 से 12 দিয়ে যে স্লট পেপার লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন স্লট পেপারটা অলরেডি লাগিয়ে নিই। দেখুন আমার হয়ে গেল স্লট পেপার লাগানো। 1 से 12 যেটা স্লট পেপার প্রথমে লাগিয়ে নিলাম। দ্বিতীয় কয়েলটি এবার ফোল্ড করে ঢুকিয়ে নেব। অলরেডি দ্বিতীয় কয়েলটি আমরা ঢুকিয়ে নিচ্ছি। একইভাবে আমরা কি করব না, রানিং কয়েলের প্রথম যেভাবে ঢুকিয়েছিলাম ঠিক দ্বিতীয় কয়েলটি সেভাবে ভরে নেব। তো ভরে নেওয়ার পর কী করলাম, রানিং কয়েলের যে কোনো দু সাইডের মধ্যে দু সাইডে দেখবেন যে কোনো দুটো স্লটকে ছেড়ে 3 নম্বর স্লটে প্রথমে একটা ভরে দেবো। এদিকেও দুটো স্লটকে ছেড়ে 3 নম্বর স্লটে ভরে দেবো। দিলে আমরা মাঝখানে স্লটটি 6টা স্লট রয়ে যাচ্ছে, মাঝখানে 6টা খালি স্লট রয়ে যাচ্ছে। আর আমাদেরকে দেখতেও সব সময় যে 24 স্লটে যখনই যে কোনো ফ্যানে ওয়েল্ডিং করি না কেন, যে কোনো মোটরসেই আমরা ওয়েল্ডিং করি না কেন, মাঝখানে 6টাকে রেখে দিতে হবে। 28 RPM করছি যেহেতু হাই স্পিড, তো মাঝখানে 6টাকে ছেড়ে দিতে হবে।
তো দেখুন আমরা অলরেডি ছটাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করলাম। প্রথম কয়েলটি আমরা ইনস্টলেশন করে নিলাম, স্লট পেপার দিয়ে ঢেকে দিলাম, দিয়ে মাঝখানে 6টা স্লট ছেড়ে দিলাম। উপরে দেখুন দু সাইডে দুটো দুটো করে রয়ে গেছে। তো আমরা এইভাবে করতে করতে এটা স্পিডের মধ্যে করে নিয়ে করে বেরিয়ে গেলাম। দেখুন আমার রানিংয়ে দুটো কয়েল অলরেডি ইনস্টলেশন করা হয়ে গেছে। এরপর আমরা কী করছি, কটন টেপ দিয়ে ঢেকে নিচ্ছি। কেন না, রানিং স্টার্টিং কয়েল দুটো পাশাপাশি যেমন টাচ হয় তার জন্য আমরা কটন টেপ দিয়ে ঢেকে নিচ্ছি। তো কটন টেপ এইভাবেই মাপ করে নেবেন যেভাবে দেখানো হলো, ঠিক আছে। প্রথমে আগে ফের একবার গ্রাউন্ড করে ঘুরিয়ে নেবেন, দিয়ে 3 ভাঁজ নিয়ে নেবেন, এটার নাম কটন টেপ। তো দেখতে পাচ্ছেন কটন টেপ দিয়ে আমরা ইনস্টলেশন করে নিলাম। তো আপনারা রানিংয়ের একটা কয়েল যখন ইনস্টলেশন দেখে নিয়েছেন, পরেরটা অলরেডি আশা করি করতে পারবেন। প্রথমটি আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি, তারপরে ভিডিওটি একটু স্পিড করে নিলাম, মাঝখান থেকে পজ করে কিছু কেটেও দিয়েছি অংশ, দিয়ে আমরা রানিংয়ের দুটো কয়েলকে গোছ করে বেঁধে নিলাম। দেখুন কটন টেপ দিয়ে ঢেকে নিয়েছি অলরেডি। আপনাদের কটন টেপটা দেখতে একটু অসুবিধা হচ্ছে, কেন ক্যামেরার লাইটের অসুবিধা ছিল তখন, তাই আমরা কটন টেপটাকে ভালো করে তুলে দেখাতে পারছি না। তো যাই হোক না কেন, এখানে যদি আপনারা এই সংক্রান্ত যেরকম প্রশ্ন থাকবে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করব এর ফিডব্যাক ভিডিও দিয়ে বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে। তো আমরা প্রথম এক সাইডে কটন টেপ দিয়ে ঢেকে দিলাম অলরেডি শেষ হওয়ার মুহূর্তে। দেখুন আমরা কটন টেপ দিয়ে অলরেডি শেষ। তো আমরা কী করবো, এরপর দ্বিতীয় দিকটি কটন টেপ দিয়ে ঢেকে দেবো। কয়েলের দু সাইডেই আমরা কটন টেপ দিয়ে ঢেকে দেবো, কেন না রানিং স্টার্টিং যখন টাচ হলে আমাদের প্রবলেম হয়ে যাবে। আমাদের কটন টেপ লাগানো প্রায় শেষের দিকে, ঠিক আছে। তো এখানে কিছু কথা বলে রাখি, আপনারা যখন কানেকশান করবেন না, পিছন দিকে যখন কানেকশানটা হবে, কানেকশানের ডান হাত আর বাম হাতে দুটোতে ওয়্যার ধরবেন, উপরে ডান হাত আর বাম হাত দুটো ওয়্যার ধরবেন। সেম দেখুন কানেকশান আমি জয়েন করে দিয়েছি, মানে এদিকে দেখুন ডান দিকের একটা কোণে আছে, এদিকে ডান দিকের একটা কোণে আছে। তাহলে এদিকে যদি বাঁ দিকের উপরে কোণে পান, এদিকে ডান দিকে নিচের কোণে পাবেন। তাহলে কোণাকুনি দুটো তারকে নিয়ে একসাথে জয়েন করে দেবেন, আর দিয়ে এ পাশের কোণাকুনি আর সে পাশের কোণে, এই পাশের কোণে এবং তার উল্টো দিকের কোণে দুটো তার বেরিয়ে থাকবে। ওই দুটো তারই আপনার ওয়্যার লাগাতে পারবেন। দেখুন আমি কটন টেপ লাগিয়ে অলরেডি ফিনিশ করে দিলাম। দেখতে পাচ্ছেন দুটো ওয়্যার বেরিয়ে রয়েছে দু কোণে, এদিকের কোণে একটা ওইদিকের কোণে একটা। তাহলে দুটো তার আর দুটো তার কী হলো না, এই কোণের আর এই কোণে দুটোকে জয়েনিং করে দিয়েছি স্লিপিং 0 নম্বর পাইপ দিয়ে, স্লিপিং 0 নম্বর পাইপ দিয়ে। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে না বন্ধু? চলুন আমরা স্টার্টিং কয়েলের প্রথম কয়েলটি প্রবেশ করাই। দেখতে পাচ্ছেন বন্ধু আমরা প্রবেশ করে দিলাম। যে কোনো একটা স্লটে বসাবেন, মাঝখানে 6টা ছেড়ে দেবেন, তারপর স্লটে কয়েলটি প্রবেশ করাবেন। তাহলে কয়েল পিচ হলো 108, মানে 1-এ বসাবেন এবং 8-এ বসবে, মাঝখানে 6টা ছাড়া হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা মাঝখানে 6টা ছেড়ে কয়েলটি বসিয়ে দিলাম এবং স্লট পেপার লাগিয়ে নিলাম। অলরেডি স্লট পেপার লাগানো ফিনিশ। এরপর হাফ ফোল্ড করব, পুরো কয়েলের মধ্যে হাফ ফোল্ড করে আবার প্রথম কয়েলটি রানিং যেভাবে ভরেছিলাম স্টার্টিংটাও সেভাবেই ভরে নেব। প্রসেস একই, হাফ ফোল্ড করলাম, ঢুকিয়ে নিলাম। 1 আর 8-এ বসিয়েছিলাম না তখন, এখন বসাবো কত না 1-এর উপরেরটাই, আর ওদিকে ওই কয়েলের উপরেরটাই। স্টার্টিংয়ের প্রথম কয়েলের উপরে বসবে, দ্বিতীয় কয়েলের উপরে বসবে 2 নম্বর ফোল্ডটা। 2 নম্বর ফোল্ড করে প্রথম 1 নম্বর ফোল্ডের উপরের কয়েলে বসালাম, ওদিকে উপরের কয়েলে বসালাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমরা 2 নম্বর ফোল্ডটি অলরেডি করেছি। 3 নম্বর ফোল্ডটি কী করবো, পুরো ফুল ফোল্ড করব, পুরা ঘুরিয়ে নেব, রিং করে ঘুরিয়ে নিলাম 2 নম্বর কয়েলের উপরে, মানে প্রথম কয়েল তার উপরে আরেকটা, তার উপরে আরেকটা। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে দেখা যাচ্ছে যে একের উপরে 3টা স্লটে 3 পেজ করে নিলাম, 3টা স্লটে 3 পেজ করে আমরা বসিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন স্টার্টিং কয়েলটি আমরা ফুলফিলভাবে একটা কয়েল বসিয়ে নিয়েছি, দ্বিতীয় কয়েলটি প্রবেশ করছে। দেখুন দ্বিতীয় কয়েলটি সেভাবেই করব। দ্বিতীয় কয়েলটি যখন বসাবো তখন কী করব, প্রথম কয়েল থেকে দু সাইডে ছেড়ে 3 নম্বর স্লটে বসিয়ে নেব, মাঝখানে 6টা ফাঁকা রয়ে যাচ্ছে, হাফ ফোল্ড করব। দেখুন আমরা প্রথম একবার বসিয়ে নিলাম, দ্বিতীয়বার হাফ ফোল্ড করব, হাফ ফোল্ড করে তার উপরের কয়েলে বসাবো উপরের স্লটে। দ্বিতীয়বার ফোল্ড করে আমরা তার উপরের স্লটে বসিয়ে নিলাম। দেখুন আমরা উপরের স্লটে বসিয়ে নিলাম, স্লট পেপার লাগিয়ে নিলাম। স্লট পেপার লাগানো অনিবার্য মাস্ট, স্লট পেপার না লাগালে বডির সাথে টাচ হবে, কয়েল বডি হবে, হিট হবে, ঠিক আছে। এবং
কয়েল জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো স্লট পেপার আপনারা মাস্ট লাগিয়ে নেবেন। স্লট পেপার এবং কটন টেপ ব্যবহার করে মাস্ট। দেখুন আমরা অলরেডি দুটো কয়েল দুটো কয়েলই প্রবেশ করিয়ে দিয়েছি, ঠিক আছে। লাস্ট পেজ রয়েছে, স্টার্টিংয়ের লাস্ট কয়েলের লাস্ট ফোল্ড এইভাবে ফোল্ড করে আমরা ঢুকিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন স্লট পেপার আমরা অলরেডি লাগিয়ে নিলাম। আপনাদের ভিডিও দেখে মনে হচ্ছে যে প্রচুর কষ্ট হবে বা তারগুলো কেটে যেতে পারে, এসব কিছুই না, ঠিক আছে। ভিডিওর মধ্যে মনে হচ্ছে, আপনারা যখন হাতে হাতে কাজ করবেন তখন বুঝতে পারবেন যে কাজটা খুবই ইজি, ঠিক আছে। তো ভিডিও দেখে আপনারা অনেকজনেই অনেক কিছু ভাববেন, অনেকে কমেন্ট করেওছে দাদা আমি করতে পারবো। এসব কোনো ব্যাপার না ভাই, সবাই করতে পারবে, আমিও করছি, কোনো অসুবিধা হয় না, আপনারাও করবেন, কোনো অসুবিধা হয় না। ঠিক এইভাবে সুতোটা মেপে নেবেন পুরো কয়েলের চারদিকে ঘুরিয়ে। এটা চার যতটা কয়েলের রোল হবে তার থেকে 4 বার ঘুরিয়ে নেবেন। দেখুন আমি 4 বার ঘুরিয়ে নিলাম অলরেডি। কানেকশনের অপোজিট সাইড যেটা, সেই পাশে আপনারা বেঁধে নেবেন, এদিকের কোনো প্রয়োজন নেই। এই পাশটি দড়ি দিয়ে সুন্দরভাবে বেঁধে নেবেন। এই বাঁধাটা আপনারা প্র্যাকটিস করবেন, অথচ যদি না প্র্যাকটিস করেন তাহলে আপনারা বাঁধতে পারবেন না, খুব জোরে টেনে নিলে তার কেটেও যেতে পারে। আর সমানভাবে 4 সাইডটা বেঁধে নিয়ে যেতে হবে। দেখুন আমি সমানভাবে 4 সাইড বেঁধে নেওয়ার চেষ্টা করছি। দেখুন প্রায় আমার 4 সাইডটা বাঁধা কমপ্লিটের অবস্থায় চলে আসছে, ঠিক আছে। আর একটুখানি করলেই আমার 4 সাইডটা বাঁধা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আস্তে আস্তে করে আপনারা যারা নতুন বাইন্ডিং শিখছেন বা যারা নতুন কয়েল বাইন্ডিংয়ের দিকে মন দিচ্ছেন, তারাকে অবশ্যই নজর রাখতে হবে যে সাবধানতা অনুযায়ী আমাদেরকে কাজগুলো এগিয়ে যেতে হবে। পরে হাত যখন ভালো হয়ে যাবে তখন আপনারা খুব জোর অবস্থায় করলেও কোনো অসুবিধা নেই, কারণ আপনারা কন্ট্রোলের সম্মুখীন হয়ে যেতে পারবেন। যে কীভাবে করলে কীভাবে কী কন্ট্রোল করতে পারেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও কেমন লাগলো, ঠিক আছে, আজকের ভিডিও দেখে আপনি কতটা কী শিখতে পারলেন, বা আজকের ভিডিও কোন কোন জায়গাগুলো আপনি মিসিং করেছেন বা বুঝতে পারছেন না, সেই সমস্ত জায়গাগুলোকে আমার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন কমেন্ট সেকশনের মাধ্যমে। আমি অবশ্যই আপনাদেরকে জুম ভিডিও দিয়ে সামনে প্রবেশ করিয়ে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করব, বা আপনারা যে শিখতে পারেন বুঝতে পারেন সেই সংক্রান্ত ভিডিওগুলো আমি আবারও পোস্ট করব। বাকি রয়েছে কানেকশান কীভাবে করব সেই বিষয় নিয়ে কথা। চলুন কানেকশান সাইটটা আমরা দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কানেকশান কীভাবে করবেন, ঠিক আছে। সবার কাছে মূল সম্পদ বা অনেকেই অসন্তুষ্টি হয়ে আছেন যে আমরা কয়েল তো বেঁধে দেবো, কয়েল তো তৈরিও করে নেবো, কিন্তু কানেকশানটা কীভাবে করবো। কানেকশান এইভাবেই হবে। দেখুন রানিং কয়েল দেখিয়ে দিয়েছি। স্টার্টিং কয়েলের 4টে তার বেরিয়েছে, নিচের কয়েলের 2টো, উপরের কয়েলের 2টো, যেটা রানিংয়ে হয়েছিল। তাহলে 2টো কয়েলের নিচের স্টার্টিংয়ের 2টো, স্টার্টিংয়ের উপরে 2টো, উপরের কয়েলের 2টো তার, নিচের কয়েলের 2টো তার। তাহলে কানেকশান কী করে করবো। কানেকশান হবে সাধারণত সবাই জানো, বা যারা যারা না জেনে আছো তারা শিখে নাও। কয়েল কানেকশান সবসময় সিরিজ কানেকশান হয়। সিরিজ কীভাবে হয় না, এক তিনে কানেকশান হবে। মানে যে কোনো একটাকে আপনারা ধরবেন, মাঝখানে একটাকে ছেড়ে দেবেন, তার পরেরটাকে নেবেন। যে মাঝখানটা ছেড়ে দিলাম, তারপরেরটা নিলাম, ওই দুটোকে জয়েন করে দেবেন, ঠিক আছে। এই দুটোকে জয়েন করে নেবেন। তাহলে যে কোনো একটা তারকে ধরবেন, তার মাঝেরটাকে, তার সামনে যেটা রয়েছে সেটাকে ছেড়ে দেবেন, তারপরে যেটা পাবেন, ধরুন একটা তার ধরলেন, তার মাঝে তারপরে আরেকটা তার আছে, তারপরে আরেকটা আছে, তাহলে একটা ধরার পরে তারপরটা ছেড়ে দেবেন, তারপরে যেটা পাবেন সেটাকে, তো যেটা ধরেছেন ওটা ধরে রাখুন, তারপরটা ছেড়ে দিন, তারপরে আরেকটাকে নিয়ে করে ওই দুটোকে, মানে জিরো মাপের যে স্লিপিং পাইপটা হবে, স্লিপিংয়ের সাইজ হচ্ছে 0, তো ওই স্লিপিং দিয়ে আপনারা করেন। তো এবার ডিএসএলআর জ্বালিয়ে ভালো করে একটা ইনসুলেশনটা হাঁটিয়ে নেবেন। ইনসুলেশনটা হাঁটিয়ে নেওয়ার পর ওটাকে সিরিজ পেপারস দিয়ে, বা আপনারা যদি করেন ছুরি দিয়েও মাজতে পারেন, ওটাকে ইনসুলেন্স হাঁটিয়ে ছুরি দিয়ে মেজে বেশ ভালো করে মেজে নেবেন। দেখুন আমি মেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি মেজে নিচ্ছি। তো বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, 24 স্লটের কয়েল উইন্ডিংয়ের ক্ষেত্রে পুরো ডিটেলস আমি দেখাবার জন্য ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তার জন্য আপনারা ধৈর্য সহকারে দেখুন, স্কিপ করে পেরিয়ে যাবেন না। স্কিপ করে পেরিয়ে গেলে কিছুই বুঝতে পারবেন না। আর এই সংক্রান্ত বা কয়েল মোটরের যে কোনো সংক্রান্ত প্রশ্ন আপনার কাছে থেকে থাকে তো অবশ্যই আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো রকম
মোটর ওয়াইন্ডিং সংক্রান্ত ভিডিও দরকার বা প্রয়োজন লাগে, তো অবশ্যই আপনি কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও দিতে বাধ্য থাকবো। দেখুন আমি সিএস পেপার দিয়ে ঘষে নিলাম, আমার কাছে সিএস পেপার আছে তাই সিএস পেপার দিয়ে ঘষে নিলাম। আপনাদের কাছে সিএস পেপার যদি না থাকে তো আপনারা ছুরি দিয়েও ঘষে চালিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এই দুটো তারকে বেশ সুন্দরভাবে জয়েন্ট করব। জয়েন্টটি কিন্তু আচ্ছা হওয়া দরকার, সুন্দরভাবে জয়েন্ট করবেন, না হলে পরে জয়েন্ট যদি ঢিলা করে ছেড়ে দেন আপনারা, তাহলে পরে যখন ইলেকট্রিক যখন যাবে লাইন দিয়ে, তখন লাইনে একটা ঘর্ষণ তৈরি হবে, স্পার্কিং তৈরি হয়ে তারটা কেটে যাবে। তো জয়েন্ট আচ্ছাভাবে করবেন। দেখুন আমি জয়েন্টটা আচ্ছাভাবে করলাম, পুরো টেনে জয়েনিং করলাম, লম্বা করলাম, দরকার হলে আরও লম্বা করবেন। এইভাবে জয়েনিং করে আচ্ছা করে জয়েনিং করে, যদি থাকে সোল্ডারিং থাকে তো সোল্ডারিং করে দিতে পারেন। আমার কাছে সোল্ডারিং ছিল না তাই সোল্ডারিং করে না, আপনার কাছে যদি সোল্ডারিং থাকে অবশ্যই সোল্ডারিং করে নেবেন। দিয়ে সোল্ডারিং করে দেওয়ার পরে স্লিপিং পাইপের ভিতর ঢুকিয়ে নেবেন। দেখুন আমি জয়েন্ট করে সোল্ডারিং নেই তাই আমি জয়েন্টটা আচ্ছাভাবে করে স্লিপিং পাইপে ঢুকিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদের কয়েল ওয়াইন্ডিং প্রথম পার্ট যারা না দেখে থাকেন তারা ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক পেয়ে যাবেন বা আই বটমের লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা অবশ্যই দেখবেন। প্রথম ভিডিওটি দেখে দ্বিতীয় ভিডিওটি শুরু করবেন। দ্বিতীয় ভিডিওর পরে এটা পার্ট 2 হচ্ছে, এরপরে আমি অবশ্যই পার্ট 3 নিয়ে আসবো, 24 স্লটেরই পার্ট 3 নিয়ে আসবো। ঠিক আছে, তো আমি এখন একটা কয়েল পুরো ফুল ডিটেলস টিউটোরিয়াল করে তারপরে অন্য কয়েলে যাই। তো দেখতে পাচ্ছেন 24 স্লটের আজকে 2 নম্বর স্লট, এর কানেকশান আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে সিরিজ কানেকশান আপনাদেরকে দেখিয়ে দিলাম, এরপর ওয়্যার কানেকশান হবে। তাহলে কটা তার রইলো এখন? স্টার্টিং কয়েলে দুটো তার রইলো, এই মাথায় একটা সেই মাথায় একটা, দুটো কয়েলে দুটো তার রইলো। আর রানিং কয়েলে দুটো তার রয়েছে। তো এই চারটে তারকে দরকার হলে আপনারা চারটে তারই বের করতে পারেন, চারটে ওয়্যার যোগ করে চারটে বের করতে পারেন। আর যদি বলেন না আমি চারটে বের করবো, তিনটা কীভাবে বের করানো হয়, তিনটার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। যদি বলেন যে তিনটা তার কী করে বের করবো, তো সেই প্রসেসও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার যেসব বন্ধুরা তিনটা তারের জন্য কানেকশন করতে ইচ্ছুক বা যারা যারা তিনটে তার কানেকশন শেখার ইচ্ছুক আছে, তারাকে আমি এখানে এই ভিডিওর মধ্যে ক্লিয়ারভাবে বোঝাতে পারছি না, আমি আই বটমে বা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটি দিয়ে দেবো। আই বটন থেকেও দেখতে পাবেন, ডিসক্রিপশন বক্সেও দেখতে পাবেন। কানেকশন ভিডিওটি কী রয়েছে, 24 স্লটের কয়েলের কানেকশন ভিডিও আমি অবশ্যই দুটো জায়গায় মেনশন করে দেবো। তো এখানে দেখুন যদি তিনটি তার করতে চান, তাহলে যে আপনার চারটা তার বেরিয়েছে না, দুটো কয়েল থেকে দুটো দুটো করে যে চারটা তার বেরিয়েছে না, তো চারটা তারের মধ্যে একটা রানিং আর একটা স্টার্টিং, রানিং স্টার্টিং দুটো তার নিয়ে এক জায়গায় জুড়ে দেবেন। এক জায়গায় জুড়ে ওটাই আপনি ব্লু তার দেবেন, ওটাই ব্লু তার, ওটাই কমন তার। বাকি যে দুটো রয়েছে ওটাই, যেটা রানিং কয়েল থেকে বেরোচ্ছে সেটাই আপনারা লাল দেবেন, আর যেটা স্টার্টিং থেকে বেরিয়েছে সেটাই আপনারা হলুদ দেবেন। তাহলে কন্ডেন্সার কোথায় কোথায় কানেকশন করবেন, লালে আর হলুদে কানেকশন করবেন। লালে আর কমনে, ওই যে দুটো তার একসঙ্গে জুড়েছেন যেটা ব্লু করেছেন ওটা কমন, তাহলে ওই দুটোই মেন লাইন দেবেন, দিলেই ফ্যানটি সোজা করবে। তা আপনার যদি বুঝতে অসুবিধা না হয় আমি এখানে কমনভাবে বুঝিয়ে দিলাম, যদি বুঝতে না পারেন তাহলে আমি অবশ্যই এর জন্য আলাদা ভিডিও বানিয়ে ডিসক্রিপশন বক্সে এবং আই বটমের দু জায়গায় দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর একটু কানেকশানটি বোঝাবার জন্য আমি একটা ছোট্ট ডায়াগ্রাম আমার নিজের মধ্য থেকে বানিয়েছি, ভিডিও শেষে ওই ডায়াগ্রামটি পাবেন। অবশ্যই আপনি যদি বুঝতে পারেন আমি খুব উপকৃত হব, আর যদি না বুঝতে পারেন ওই কানেকশান ভিডিওটি দিয়ে দেওয়ার ফলে আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন, এবং ওটা জুম করেই বানিয়ে দেবো যে কানেকশানগুলি যেটা আপনারা ইজিভাবে বুঝতে পারেন, প্রত্যেকটা তার যেমন দেখতে পান বানিয়ে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা রাখবো। দেখতে পাচ্ছি বন্ধুরা ইনসুলেটারগুলো এইভাবে করে হাঁটিয়ে দেবেন, ইনসুলেন্সগুলো প্রত্যেকটা তারকে এরকম সুন্দরভাবে মুছে নেবেন, সে ছুরি দিয়ে মুছুন বা সিস পেপার দিয়ে মুছুন, প্রত্যেকটা তারকে মুছে নেবেন। চারটি তার বেরিয়েছে, তো আমরা এখানে স্যাম্পল চার তারের কানেকশন করছি, চারটা তারই বের করে দেবো। তারপরে আমরা এখানে কন্ডেন্সার কোথায় দেবো, আর কোন দুটো তার রানিং স্টার্টিং বাইরে জুড়ে দেবো, বাইরে মানে একসঙ্গে জয়েন করার কাজটা আমরা বাইরে করে দিচ্ছি এই কয়েলের ক্ষেত্রে। আর আমরা যদি তিনটে তার বের করেন, চারটে তার না বের করেন, তাহলে দুটো তারকে একসঙ্গে জয়েন করে তিনটে তার বের করতে পারেন। তো আমরা চারটে তারে চারটায় দিয়ে দেবো, প্রথমে রানিংয়ে দুটো লাল দিচ্ছি আর স্টার্টিংয়ে দুটো সাদা দিচ্ছি। দুটো তার আমরা সুন্দরভাবে জয়েন্ট করে সোল্ডারিং করে নেব, দিয়ে 3 নম্বর স্লিপিং পাইপ দিয়ে
ভরে দেবো। প্রথমে জিরো স্লিপিং পাইপ দিয়ে ওটা তারটা বের করে নেবো 4টার থেকেই, তারপরে তার জুড়ে 3 নম্বর স্লিপিং পাইপ দিয়ে সুন্দরভাবে গুছিয়ে আমরা বেঁধে নেবো। দেখুন আমরা প্রত্যেকটা তার অবশ্যই জয়েনিং করে নেবো। রানিংয়ের মধ্যে থাকবে দুটো লাল, স্টার্টিংয়ের মধ্যে থাকবে দুটো সাদা। রানিং দুটো তারে দুটো লাল, স্টার্টিং দুটো তারে দুটো সাদা দিয়ে আমরা সুন্দরভাবে গুছিয়ে বেঁধে নেব। আস্তে আস্তে করে আমি করে নিচ্ছি। ভিডিও খুব বড় হয়ে যাচ্ছে, আপনারা মনোযোগ স্থিতি রাখবেন। ভিডিও দেখে অবশ্য আপনারা স্কিপ করে বেরিয়ে যাবেন না। আমি এই কারণের জন্য ভিডিওটা বড় করেছি, যাতে আপনারা টোটালভাবে বুঝতে পারেন। দেখুন আমার ছোট্ট ডায়াগ্রামটি আপনারা যদি বুঝতে পারেন খুবই ভালো হয়। চলুন সমস্ত তারগুলো রেডি করে নিচ্ছি। এবার দড়ি দিয়ে আমরা একটা বেঁধে নেওয়ার ব্যবস্থা করি। দড়িটি এই মাপেই কাটবেন। প্রথমে একবার কয়েল সুতো রাউন্ড নেবেন। রাউন্ড নেওয়ার পর ওই যে রাউন্ডটা হলো ওটা 4 ভাগ নেবেন। ওই রাউন্ডের 4 ভাগ নেবেন, দিয়ে সুন্দর করে বেঁধে নেওয়ার ব্যবস্থা করবেন। বন্ধুরা আমরা দড়ি দিয়ে অলরেডি বাঁধা শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পুরো কয়েলের ডায়াগ্রাম রয়েছে, ডাটা রয়েছে। এই ডাটাটাই আপনারা স্ক্রিনশট করে রেখে নিন, আপনাদের কয়েল করতে খুব সুবিধা হবে। এই ডাটা দেখে আপনারা কয়েল বানিয়ে নিতে পারবেন। তাছাড়াও রয়েছে ভিডিও শেষে আমার কানেকশন ডাটা, তো কীভাবে কানেকশন হয়েছে সেই ডাটাটি দেখেও আপনারা স্ক্রিনশট করে রেখে দেবেন। এই ডাটা দেখেও আপনারা কাজ করতে পারবেন, অনেকটা কাজের উৎসাহিত পাবেন। বাকি কয়েল আমার বাঁধা কমপ্লিট। দড়ি দিয়ে বেঁধে নিয়েছি, এইভাবে আপনারা যত্ন সহকারে বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পর টেস্টিং মোড রয়েছে, কীভাবে টেস্টিং করা হবে। চলুন টেস্টিং মোড করে কন্টিনিউটি চেক করা যাক। ওকে, আমাদের রানিং কয়েল কন্টিনিউ ঠিক রয়েছে। স্টার্টিং কয়েলটা দেখি, স্টার্টিং কন্টিনিউ ঠিক আছে। আমাদের রানিং ও স্টার্টিং দুটোই কন্টিনিউ করা যাচ্ছে। অলরেডি আমাদের মোটর ঠিক আছে, আচ্ছা বডিতেও নেই, রানিং স্টার্টিং দুটোই ঠিক রয়েছে। ওকে, আমাদের মোটর রিওয়াইন্ডিং পাইপ কমপ্লিট। দেখুন কি সুন্দর দেখতে রয়েছে। বাকি আমাদের ডায়াগ্রামটি দেখে নেওয়া যাক। কানেকশন ডায়াগ্রাম এসডি 220 ভোল্ট কানেকশন এইভাবে হয়। সিপি 2.50 ক্যাপাসিটার, বাকি কমন ওয়্যার।